সলিড কোনো চকলেট ছাড়াই চকলেট মিল্কশেক এবং মিক্সার গ্রাইন্ডার ছাড়া কোল্ড কফি তৈরির ইনস্ট্যান্ট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই সাথে কোল্ড কফি তৈরির যে সলিউশনটা আমরা তৈরি করব সেটাও কিন্তু সংরক্ষণ পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে যখন মন চাইবে তখনই কোল্ড কফি ঝটপট বানিয়ে ফেলতে পারবে। চলো শুরু করা যাক। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করছি। প্রথমেই আমরা বানিয়ে নিচ্ছি চকলেট ছাড়াই চকলেট মিল্কশেক। এর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি উঁচু করে 1 চা চামচ কোকো পাউডার এবং 1/3 চা চামচ কফি পাউডার, আর নিচ্ছি মিছরি গুঁড়ো করে রাখা উঁচু করে 2 চা চামচ, মানে 2 টেবিল চামচ এখানে আমি মিছরির গুঁড়ো ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করবে। আর সেই সাথে আমি এখানে কটন ক্যান্ডি আইসক্রিম ব্যবহার করছি। অবশ্যই তোমাদের ঘরে চকলেট আইসক্রিম থাকলে সেটা ব্যবহার করবে। আর 1 কাপ জাল করে ফুটিয়ে ঠান্ডা করা দুধ নিয়ে নিলাম, আর খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন যে গ্লাসের মধ্যে সার্ভ করব তার মধ্যে লিকুইড চকলেট বা চকলেট সিরাপ আমি গার্নিশ করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। তারপরে আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম মিল্কটা সেটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার আইস কিউব কিন্তু ব্যবহার করিনি, কারণ যখন ওই আইস কিউবগুলো মেল্ট হতে থাকে তখন মিল্কশেকের ঘনত্ব কমে যায় এবং খেতে অতটা ভালো লাগে না। তবে তোমরা যদি খুব বেশি ঠান্ডা খেতে পছন্দ করো তাহলে অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী আইস কিউব অ্যাড করতে পারো। আর আগেই বলেছি ঘনত্বটা তোমরা নিজের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর আমি এখানে যে মিল্কটা ব্যবহার করেছি ওটা ছিল ফুল ক্রিম মিল্ক। উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য কিছুটা চকলেট সিরাপ আমি স্প্রেড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চকলেট ছাড়াই চকলেট মিল্কশেক। তাহলে দেখলে তো কত ইজিলি তৈরি করে নেওয়া যায় এক চুটকিতেই। বাচ্চারা যখনই বায়না করবে তখনই কিন্তু তোমরা এটা বানিয়ে দিতে পারবে চকলেট মিল্কশেক। আশা করছি রেসিপিটা মন্দ লাগেনি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকো। নেক্সট রেসিপি আমাদের সববার প্রিয় কোল্ড কফি উইদাউট মিক্সার গ্রাইন্ডার। বাড়িতে অনেক সময়তেই দেখা যায় কারেন্ট থাকে না, আর তখনই কোল্ড কফি খেতে ইচ্ছে করছে। তাহলে কি করা যাবে সেই কথা ভেবেই আজকে তোমাদের সঙ্গে মিক্সার গ্রাইন্ডার ছাড়া কোল্ড কফি তৈরির রেসিপিটা শেয়ার করছি। এর জন্য একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ জল। জলটা হালকাভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি চিনির পরিবর্তে 1 টেবিল চামচ তাল মিছরি। এখানে তোমরা চিনি, ব্রাউন সুগার কিংবা মিছরি ব্যবহার করতে পারো। মিছরিটা ভালোভাবে মিশে গেলে মানে গলে গেলে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কফি পাউডার। কফি পাউডারটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে মিনিট 3-4 ধরে খুব ভালো করে মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটা যেন চারিদিকে সুন্দরভাবে ফুটতে পারে এবং কোনো কিছুরই যেন কাঁচা ভাব বজায় না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। মিনিট 5-7 ধরেও তোমরা চাইলে ফুটিয়ে নিতে পারো। খুব ভালো করে ফুটিয়ে একটা ঘন মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। এখানে মিষ্টিটা তোমরা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়েও নিতে পারো। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মিশ্রণটা আমি এখন এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসার জন্য। এখন যে গ্লাসের মধ্যে আমরা কোল্ড কফিটা সার্ভ করব তার মধ্যে কিছু চকলেট সিরাপ দিয়ে এভাবে করে গার্নিশ করে নিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এই গ্লাসটাকে আমি এখন রেখে দেব ফ্রিজে, যাতে করে এই গার্নিশ করা চকলেট সিরাপটা যেন মেল্ট হয়ে না যায়, আর কোল্ড কফি অ্যাড করার সাথে সাথে যেন কফির সাথে মিশেও না যায়। এদিকে তৈরি করে নেওয়া কফির মিশ্রণটা আমাদের ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেছে, আর এটার ঘনত্ব এরকম লিকুইডই হবে। এটাকে আমি এখন একটা এয়ারটাইট গ্লাস জারের মধ্যে ঢেলে নিচ্ছি, তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো। আর তারপরে এর ঢাকনাটা বন্ধ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 2 মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে। আর তারপর যখন ইচ্ছা তখনই কিন্তু তোমরা কোল্ড কফি বানিয়ে নিতে পারবে। এরপরে চলো আমরা এই মিশ্রণটা দিয়ে কিভাবে কোল্ড কফি বানাই সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলেছি আমাদের মিক্সার গ্রাইন্ডার লাগবে না, সেজন্য আমি এখানে নিয়েছি একটা শেকার। তোমরা চাইলে নর্মাল গ্লাসও নিতে পারো। আর তারপর এর মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কফির মিশ্রণ। আমি এখানে মিডিয়াম সাইজের 1 গ্লাস কোল্ড কফি বানাবো, তার জন্য লাগছে 3 টেবিল চামচ কফির মিশ্রণ। আর এই মিশ্রণের সঙ্গে যেহেতু মিষ্টিটা ব্যবহার করা আছে সেই জন্য আলাদা করে কোল্ড কফি বানানোর সময় আর কোনো প্রকার মিষ্টি স্বাদের জন্য কিছুই অ্যাড করার প্রয়োজন পড়ছে না। বেশ কিছু আইস কিউবও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখন দিয়ে নিচ্ছি বাটারস্কচ আইসক্রিম। তোমরা চাইলে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমও অ্যাড করতে পারো। আর পরিমাণ মতো জাল করে ঠান্ডা করে রাখা দুধ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে যদি ঘন দুধ ব্যবহার করো সবথেকে ভালো হয়, আর যদি দুধের ঘনত্ব পাতলা হয় তাহলে এখানে তোমরা পাউডার মিল্ক অ্যাড করবে পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী।
সমস্ত কিছুর পরিমাণ আমি এখানে 1 গ্লাসের মাপ অনুযায়ী বলেছি, তবে মিল্ক পাউডার এবং লিকুইড মিল্কের পরিমাণটা বলতে পারছি না, তার কারণ গ্লাসের সাইজ কিন্তু সবার সমান হয় না। মোটামুটি মিডিয়াম সাইজের জন্য যে পরিমাণ লাগে আমি সেটাই এখানে বললাম। অবশ্যই পরিমাণটা তোমাদের গ্লাসের সাইজ অনুযায়ী বেশি বা কম হবে। আবার যারা একটু বেশি কফি পছন্দ করো তারাও কিন্তু একটু কফির পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। খুব ভালো করে তারপরে ঝাঁকিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের কোল্ড কফি। চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করা যে গ্লাসটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তার মধ্যে এখন আমরা কোল্ড কফির মিশ্রণটা ঢেলে নিলাম, আর উপর থেকে দিয়ে নিচ্ছি আরও কিছুটা আইসক্রিম, মানে 1 স্কুপ আইসক্রিম। আর তারও উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য আরও বেশ কিছুটা চকলেট সিরাপ আমি এভাবে করে স্প্রেড করে দিলাম। তোমরা চাইলে কফি পাউডারও কিন্তু স্প্রেড করে দিতে পারো। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কুলকুল সবার প্রিয় কোল্ড কফি। আশা করছি আমার আজকের এই দুটো রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানিও, লাইক করে দিও। তোমাদের করা ছোট্ট একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। আর দুর্ভাগ্যবশত আমার চ্যানেলের 90% দর্শকই কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক অথবা সাবস্ক্রাইব করছো না। তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন আরও কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।